হাসিনা পিছু হটতেছে। এমনি বুঝলাম, কারণ এত ব্যস্ত হইয়েন না, এমন গুরুত্বপূর্ণ খবর একটু রসায় রসায় বলতে হবে না, আরাম করে বলি। প্রথমে দেখেন, বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে জেলে পাঠানো হবে বলে হাসিনা হুঙ্কার দেওয়ার 2 দিন পরে তার আইনমন্ত্রী কি বলে শোনেন। জবাবটা কথাটার মধ্যে একদিন আগে বলেছেন যে এই বিষয়ে কোনো সরকারের কোনো চিন্তা ভাবনা নেই, নির্বাচনের আগে তাকে জেলে ঢোকানো এখনো সাংঘর্ষিক কিনা না, এখনো চিন্তা ভাবনা নাই। সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, বাড়াবাড়ি করে। কথাটা প্লিজ আপনারা বাড়াবাড়ি মানে কোন প্যারামিটারে গেলে আমরা বাড়াবাড়ি বুঝবো সেটার ডেফিনেশন দেখবেন। ধন্যবাদ। শুনলেন তো তার কথা, সে এখন ডিকশনারি দেখতে বলে। আনিসুল হক ক্যারেক্টারটাকে ফলো করবেন, সে একটা গুরুত্বপূর্ণ ব্যারোমিটার মানে যেটা দিয়ে মাপা যায় আর কি। তাকে দেখলে বুঝবেন আওয়ামী লীগের শক্তি বাড়তেছে নাকি কমতেছে। কেন বললাম এই কথা আসেন একটু ব্যাখ্যা করি। এটা বিশাল বড় একটা কাহিনী আছে। আনিসুল হক আর তার বাবা সিরাজুল হক দুজনে কঠিন মাল। পোলা বাপের নাম রাখছে। আনিসুল হকের বাপ সিরাজুল হক কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়লেও থাকতেন বেকার হোস্টেলে শেখ মুজিবের সাথে। পুরা ক্যারিয়ারিস্ট, ট্যাকা ছাড়া কিছু বুঝতো না এবং পাওয়ারফুল হইতে পারে এমন সবার সাথে সে যোগাযোগ রাখত। ইন্টারেস্টিং ক্যারেক্টার। পাকিস্তান আমলে সুটায় আইন ব্যবসা করছে, আবার পাশাপাশি শেখ মুজিবের মামলাও চালাইছে। ফিউচার ইনভেস্টমেন্ট আর কি। 70-এ যখন দেখছে আওয়ামী লীগের জোয়ার, তখন আওয়ামী লীগার হয়ে ইলেকশন করছে, জিতছে। আবার শেখ মুজিব মরার পরে একেবারে চুপ, ঠাসি খেয়ে গেছে, ফিরে গেছে আইন ব্যবসায়। যদিও তার আওয়ামী লীগের একটা সদস্য পদ থাকতো, সেটা রেখে দিছে। 90-এ এরশাদ পতনের পরে এরশাদ তার মামলা চালানোর জন্য এই সিরাজুল হককে মেলা টাকা ঢোকা দেয়। সে মামলা পরিচালনা করে, এই মামলা যেন সে নিতে পারে সেই জন্য সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে। তারপরে 1996-এ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পরে সে আবার ধরাধরি করে মুজিব হত্যার কেসটা নেয় এবং চিফ প্রসিকিউটর হয়। মানে বুঝছেন তো, সে বুঝে কখন হাওয়া কোন দিকে। পোলা মাশাল্লাহ বাপের নাম রাখছে। জামাত নেতাদের ফাঁসি দেওয়ার যেই মানবতা বিরোধী অপরাধের ক্যাঙ্গারু কোর্ট হয়েছিল না, সেই আদালতের প্রসিকিউটর হওয়ার জন্য হাসিনা আনিসুল হককে রিকোয়েস্ট করছিল। সে তখন বুঝছে যে এটা রিস্ক আছে। জামাত যদি 6 বাংলা করে দেয় তাহলে বংশ পরম্পরায় ধান্দাবাজি তো চলবে না। তো সে প্রসিকিউটর হইতে অস্বীকার করে, দোহাই দেয় তার মা নিষেধ করছে, সেই জন্য সে হইতেছে না। কি মাতৃভক্ত পোলারে বাবা। পরে যখন দেখে ওরে বাবা হাসিনা তো সামলায় নিছে মোটামুটি, আইসা আবার লাইনে খাড়াইছে, মন্ত্রীও হয়েছে, তো সে জানে কখন পলাইতে হবে। তার আওয়াজ খেয়াল রাখবেন, এই মাল সবার আগে পলাইবে। তো তার ডিকশনারি দেখার উপদেশে টের পাইছেন তো যে বেচারা ডরে আছে। আচ্ছা, এইবার এই নিউজটা দেখেন। কাউয়া কাদের কি বলে, 1 মাস আগে গলা উঁচায় বলছিল বিএনপিকে প্রতিরোধ করবে, আর গতকাল কি বলছে দেখছেন? বলতেছে এই মাসে ছাড় দিছে, সামনের মাসে আর দিবে না। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ক্রিকেট খেলায় ব্যাটিং করতে গেলে হাত কখনো কখনো সেট হয়ে যায়, মানে হঠাৎ। তো আমরা খেলতেছি বিকেলে আলতাফুন্নাসে খেলার মাঠে, আমার হাত সেট হয়ে গেছে, আমি ব্যাটিং করতেছি। তো আমারে কোনোভাবে আউট করতে পারতেছে না, খালি পিটাইতেছি আর পিটাইতেছি, 4 আর 6। তো যারা বল করতেছে তারা বলে কি, আজকে তোমার উৎসাহ দেওয়ার জন্য আউট করতেছি না, বুঝছো, চাইলে এক্ষুনি আউট করে দিতে পারি। কিন্তু কাউয়া কাদের সেই শৈশবে ফিরে গেছে, স্যাংরা ব্যাংরাদের মতো কথা বলতেছে। ভাবখানা এমন, সে মেলা কিছু কইরা ফেলানোর ক্ষমতা রাখে। ওবায়দুল কাদের আপনার জনসভার যাদের দেখেন, এসবই ভাড়া করে আনা লোক। আপনার দল করে মানুষ টাকা কামানোর জন্যে, গরু চুরির জন্যে, ক্যান্টিনে ফাও খাওয়ার জন্যে, ইডেনে যাইয়া মাগনা মজা নেওয়ার জন্যে, ছিনতাই করে ধরা পড়লে জামিন পাওয়ার জন্যে, ইয়াবার ব্যবসা করার জন্যে, জমি দখল করার জন্যে, ক্যাসিনো ব্যবসা করার জন্যে, বিনা যোগ্যতায় চাকরি পাওয়ার জন্যে, প্রমোশনের জন্যে, ফাও বিদেশে ঘোরার জন্যে, জাহাজ ভর্তি করে মদের চালান আনার জন্যে, ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে টাকা কামানোর জন্যে, মাস্তানি করার জন্যে, টেন্ডারবাজি করার জন্যে, অবৈধ অস্ত্র রাখার জন্যে, বাংলাদেশের সকল তরুণীর সাথে নিজের গার্লফ্রেন্ডের মতো আচরণ করার অধিকারের জন্যে,
জি না, ওকা সাহেব বানায় বলি নাই, এসবই আপনার দলের লোকেরা করছে এবং করতেছে। ওকা সাহেব এই ভিডিওটা দেখেন একটু, হ্যাঁ দেখেন, ভালো করে দেখেন। আজকে রংপুরে আওয়ামী লীগের মিটিং হলো, ওইখানে আমাদের মজুরি দাম দিতে চাইছে, হোস্টেলে বসে গরুর মাংস ভাত খাওয়াইতে চাইছে, গায়ের টাকা জামা দিতে চাইছে, না দিয়ে এরা দালালেরা আসিয়ে আমাদেরকে থুয়ে কইছে তোরা গাড়ি আটক করে পয়সা নাও, আমরা 500 করে দিতে পারবো না। পরে তারা সবাই পালাইছে। এখন পর্যন্ত আমরা গাড়ি কালামের তলে আটক দিয়ে ধরে আছি। এই যে আমরা সবাই কষ্ট করে আছি, সকাল 8টার সময় আমাদের নিয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত আমাদের কোনো খাওয়ান নাই, না খাইয়া দিচ্ছে। ওইখানে রানিং মেম্বার ছিল, আমজাদ আলী মেম্বার, ওর কাছ থেকে টাকা চেয়েছে খাওয়ার জন্য, দেয় নাই। দুলাল মেম্বার দেয় নাই। মানিক শাহদের আওয়ামী লীগের কর্মী, সেও দেয় নাই। শহীদুল হক কেলটু অনবদের কর্মী, তারাও দেয় নাই। তারা করছে যে আমাদেরকে টাকা দেয় নাই আওয়ামী লীগ থেকে, আমরা তোদেরকে কি দিব। আমাদেরকে নিয়ে আসার অনুমতি দিয়েছে, আমরা নিয়ে আসছি, নিয়ে আসি আমাদেরকে দেখা নাই। মানে আওয়ামী লীগ এদের 500 টাকা দিবে আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবে বলে আওয়ামী লীগের মিটিং এ আসছে। এখন এদের খাইতেও দেয় নাই, টাকাও দেয়। বলছে আমরা আওয়ামী লীগ থেকে টাকা পাই নাই, তাই তোমাকে টাকা দিতে পারতেছি না। খাওয়াও দেয় নাই, তাই এরা যে গাড়িতে আসছিল সেই গাড়িটা আটকেছে। আপনারা অনেকে হয়তো মজা পাইতেছেন, এদের উচিত শিক্ষা হয়েছে, আওয়ামী লীগের মিটিংয়ে আসছিল। কিন্তু বিশ্বাস করেন, এই ভিডিও দেখার পর আমার গলা দিয়ে খাবার নামতেছে না। কত দারিদ্র কবলতে হইলে সে ভাত দিয়ে একটু মাংস খাবে, এই উৎসাহে মিটিংয়ে আসে। ওবায়দুল কাদের সাহেব, আপনারা এইভাবে লোক আনেন, আর এই লোক দেখে আপনি নিজের দলের উজ্জীবিত কর্মী বলে মনে করেন। এরা অভাবেই লোক, এদের যেই টাকা দেবেন বলছিলেন সেটাও মাইরা খান। আচ্ছা টাকা না হয় মারলেন, খাইতে দিবেন তো ক্ষুধার্ত মানুষগুলারে। আপনার দলের মিটিংয়েই তো আসছিল, দেশের মানুষের সাথে তো একই আচরণ করছেন। সিঙ্গাপুর ইউরোপ বানাইবেন বইলা আইনা ফেলাইছেন ইথিওপিয়ায়। তো বোঝা গেল তো হাসুবু ব্যাগ গিয়ার মারছে কিনা। এখানে শেষ না, আরো আছে। ওই যে নিক্সন চৌধুরী আছে না, হাসিনার আত্মীয়, ও বলছিল না রাজনৈতিক শক্তি প্রদর্শন অপরিহার্য হয়ে উঠেছে। সে কি বলছে জানেন? দেখেন, সে বলতেছে খেলা হবে না। সে নাকি অন্য পক্ষের খেলোয়াড় দেখতে পাইতেছে না, প্লেয়ার দেখতে পাইতেছে না। না পারেরই কথা বাবা, চোখে তো এখন সর্ষের ফুল দেখতেছো, খেলোয়াড় কই থেকে দেখবা। তো এত সুর নরম করলো কেন আওয়ামী লীগাররা? আমি হাসুবুরে 2 মাস সময় দিছিলাম যে 2 মাস থাকতে পারে ক্ষমতায়। তার মধ্যে 4 দিন কিন্তু গেছে গা, হাতে আছে 56 দিন। আমার কেন জানি মনে হইতেছে আমি হাসুবুরের টাইম বেশি দিয়ে ফেলাইছিলাম। আজ 7 সপ্তাহ থেকে বাংলাদেশ কিছু আমদানি করতে পারে নাই, ডলার নাই, ব্যাংক সার্কুলার দিছে, এলসি খোলা যাবে না। এই যে দেখেন, তো দেশের ইকোনমি থাকে কিভাবে? থাকে না। ইকোনমির অবস্থা কি? আমার মুখের কথা শোনার দরকার নাই, আমি তো বানায়ও বলতে পারি, তাই না? আর টিভির নিউজ দেখেন, আওয়ামী লীগারের টিভি তো সে হাসিনা গ্যাস দিতে পারতেছে না, ইন্ডাস্ট্রি চালাইতে পারতেছে না, সে ব্যাংকের ঋণ শোধ করতে পারতেছে না। সেই জন্যে হাসিনার ক্ষমতা শেষ। সে শুধু ক্ষমতাটা আঁকড়ায় বসে আছে, কারণ সে বুঝতে পারতেছে না কিভাবে সে এক্সিটটাকে ম্যানেজ করবে। অনেকে ভাবতেছেন হাসিনা না হয় চলে গেল, কিন্তু আমাদের যে ডলারের সংকট, এটা কাটবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় হ্যাঁ, কাটবে, ভালোভাবেই কাটবে, একেবারেই কেটে যাবে। IMF এর সফরে নিশ্চয়ই বুঝতে পারছেন আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা হচ্ছে হাসিনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি এবং সিদ্ধান্তসমূহ একান্তভাবেই হাসিনার সাথে রিলেটেড। ইউক্রেনের যুদ্ধ না, আসল সমস্যা করছে হাসিনা নিজে। সে ডলার পাচ্ছে না কেন? পাচ্ছে না আস্থার সংকটের কারণে। পাচ্ছে না কারণ সবাই তাইরে নাইরে করতেছে, এই জন্যে যে সবাই মনে করতেছে টাকা নিলে হাসিনা সেটাও খায়া ফেলাবে। কারণ সে যে সিস্টেম করছে খাওয়ার, তার যে লোকজন আছে, সে ক্ষুধার্ত হয়ে আছে, তো ওই টাকা দিবেন পুরা নাই হয়ে যাবে। তাই সবাই ঠাসি খেয়ে আছে। পরের সরকার আসলে হাসিনা সরে গেলে টাকা ডলার যা যা দরকার সেল চালাইয়া চলে আসবে, নানা দিক থেকে আসবে, গ্যারান্টি থাকলো। তার মানে বাংলাদেশে আসলে কোনো সংকট নাই, কোনো ডলারের সংকট নাই, কোনো দুর্ভিক্ষের সংকট নাই। মূল সংকট হাসিনা নিজে। সে যতদিন থাকবে ক্ষমতায়, বাংলাদেশ ডুবে যেতে থাকবে চোরাবালির নিচে। বাংলাদেশ রক্ত শূন্য হয়ে যাবে অর্থনৈতিকভাবে। তো এই BCCI গ্যাস যদি সত্যিই চান, ব্যবসা যদি সত্যি বাঁচাইতে চান, তাহলে উনারে বলেন
একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাইতে। আপনাদের প্রোডাকশন 30% নামছে না, 1 মাস পরে এটা 10% নামবে, তারপরে রসগোল্লা হবে। কর্মচারীদের বেতন দিতে পারবেন না। ওরা রাস্তায় নামলে সামলাইতে পারবেন না। ওরা কিন্তু হাসিনারে চিনে না, ওরা চিনে আপনারে। তাই নিজে বাঁচতে চাইলে হাসিনারে বলেন সবাই মিলে যে মা জননী আপনার খুঁড়ে সালাম, আপনি এবার নামেন। আর যদি না বলতে পারেন, খেয়াল রাখেন আপনার কর্মচারী, আপনার শ্রমিক কিন্তু আপনারই জয় বাংলা করে দেবে, আপনারে কেউ ঠেকাইতে আসবে না।